এই দুনিয়ায় কোটি কোটি মানুষ এসেছেন, কিন্তু একজন মানুষই আছেন যার জীবন আজও কোটি কোটি মানুষের জন্য পথ নির্দেশনা। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু কথা বলেননি, তিনি নিজে করে দেখিয়েছেন কিভাবে একজন মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারে। আজ আমরা জানব নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তিনটি আমল সবচেয়ে বেশি করতেন, যে আমলগুলো তার জীবনকে আলোকিত করেছিল এবং আমাদের জীবনকেও বদলে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির করতেন। তিনি বলতেন যে জিহা আল্লাহর জিকিরে ভিজে থাকে সে জান্নাতের সুবাস পাবে, সে অন্তর কখনো মৃত হয় না। আজ আমরা মোবাইলের স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা কাটাই, কিন্তু আল্লাহর নাম নিতে সময় পাই না। একবার ভাবুন, আমাদের দিন যদি শুরু হতো বিসমিল্লাহ দিয়ে আর শেষ হতো আলহামদুলিল্লাহ দিয়ে, তাহলে জীবন কত সুন্দর হতো। নামাজ ছিল নবীজির চোখের শীতলতা। তিনি বলতেন, নামাজে আমার শান্তি। নবীজি রাতের অন্ধকারে উঠতেন যখন সবাই ঘুমে ডুবে। তিনি দাঁড়িয়ে যেতেন আল্লাহর সামনে। তার পা ফুলে যেত, চোখ দিয়ে অশ্রু ঝরত। উম্মতে আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তো নিষ্পাপ, তবু এত ইবাদত কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আজ আমরা সামান্য কষ্ট পেলেই অভিযোগ করি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখেও আল্লাহর সামনে কাঁদতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর। যারা তাকে অপমান করেছে, তিনি তাদের জন্য দোয়া করেছেন। যিনি তার পথে কাঁটা ফেলেছিল, তিনি সেই নারীর খোঁজ নিয়েছিলেন যখন সে অসুস্থ হয়েছিল। নবীজি কোনো রাজা ছিলেন না, কিন্তু তার আদর্শ আজও রাজাদের শাসন করে। এই তিনটি আমল: ১. আল্লাহর জিকির, ২. নামাজ ও তাহাজ্জুদ, ৩. সুন্দর আখলাক ও ক্ষমা। যদি আমরা জীবনে আনতে পারি, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও। আজই নিয়ত করি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে চলব। যদি এই কথা আপনার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।